যারা এই ধরনের হাক উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি দেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো রায় দিবে। সুতরাং এটা খেয়াল রাখবেন, এখনো সময় আছে, সাবধান হন। হায়ের পক্ষে অবস্থান নেন, অবস্থান পরিষ্কার করেন। হায়ের বিপক্ষে যদি অবস্থান নেন, নায়ের পক্ষে যদি অবস্থান নেন, দেশের 4 কোটি যে তরুণ আছে তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সুতরাং তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে। এটা লজ্জার বিষয়, যারা এই ধরনের হাক উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি দেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো রায় দিবে। কি 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 বলল? হা এবং না ভোটের মধ্যে যদি কেউ না ভোটকে পছন্দ করে, অর্থাৎ না ভোটে রায় দিয়ে থাকে, ভোটে যদি না হিসাবে রায় দিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে 12ই ফেব্রুয়ারির পরে ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, দেশের 100% মানুষের মধ্যে যদি 95% মানুষ নাতে ভোট দেয়, তাহলে 12ই ফেব্রুয়ারির পরে তোমরা কিভাবে 95% মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? ইট ডাজন্ট মেক সেন্স টু মি। তাহলে বোঝা যাচ্ছে যে এরা পেশি শক্তির বলে ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে জনগণের রায়কে দাবিয়ে রাখতে চায়। বিষয়টা বুঝতে পারছেন? ভালো করে খেয়াল করেছেন? সে বলেছে 12ই ফেব্রুয়ারির পরে জনগণ, দেশের তরুণ শক্তি মানে তরুণরা কি করবে? সে বলেছে 4 কোটি তরুণ বোধহয়, হ্যাঁ 4 কোটি তরুণরা নাকি ইয়ের বিরুদ্ধে, ওই যারা নাতে ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন ধরুন দেশের 95% মানুষ যদি নাতে ভোট দিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কি তারা ব্যবস্থা নেবে? আর 4 কোটি তরুণদের মধ্যে সবাই কি রাজাকার, আলবদর, আল শামস শিবির? এদের মধ্যে কি আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, জাসদ, বাসদ, ছাত্রলীগের কেউ নাই? কি যে বলে এই টুকাইটা, আমি ভেবে কুল পাই না। আচ্ছা, আমার পয়েন্ট হচ্ছে যে 12ই ফেব্রুয়ারিতে যদি জনগণ তাদের বিরুদ্ধে রায় দিয়ে থাকে, তা গণভোটের মাধ্যমে যদি রায় দিয়ে থাকে, তাহলে তো জনগণই তাদের বিরুদ্ধে 5ই আগস্ট সন্ত্রাসী হামলার জন্য ব্যবস্থা নেওয়ার কথা। তো এটা কেমন কথা? তাদের না ভোট, না গণভোটে না বললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংখ্যালঘিষ্ঠ কয়েকটা টুকাইরা। কাদের বিরুদ্ধে? যারা গণভোটে বিজয়ী হয়েছে তাদের বিরুদ্ধে। এরাই না শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছিল। এখন দেখতে পাচ্ছেন তো? আর একটু শোনা যাক, আমি মূল আলোচনায় আসতেছি। সুতরাং এটা খেয়াল রাখবেন, এখনো সময় আছে, সাবধান হন। হায়ের পক্ষে অবস্থান নেন, অবস্থান পরিষ্কার করেন। হায়ের বিপক্ষে যদি অবস্থান, আচ্ছা দেখেন, সে হুমকি দিচ্ছে, সাবধান হয়ে যান, আপনারা হায়ের পক্ষে অবস্থান নিন। সে হুকুম দিচ্ছে, হুমকি এবং হুকুম দিচ্ছে, হায়ের পক্ষে অবস্থান নিন। তাহলে হা না ভোটের ব্যবস্থা করার দরকার কি ছিল? হা গণভোটে হা বাক্স দিলেই তো হতে পারতো, হা করে থাকতো, আর ওইখানে হু করে মানুষ, হ্যাঁ, ভোট দিয়ে মানে ব্যালট ভরে দিত। এটাই তো বলে করা উচিত ছিল, নয় কি? এখানে কি জনগণের বাক স্বাধীনতা, গণতন্ত্র চর্চা করার অধিকারের আভাস পাওয়া যাচ্ছে? সরাসরি হুমকি এবং হুকুম দিয়ে বলছে, আপনারা হুকুম হচ্ছে হা ভোটে ভোট দেবেন, আর যদি না ভোটে ভোট দেন সাবধান হয়ে যান। এটা তো কোনো গণতান্ত্রিক দেশে হয় না। ইউরোপ আমেরিকার সভ্য দেশগুলোতে গণতান্ত্রিক নির্বাচন হয়, কোনো সরকারি দলের প্রধানমন্ত্রী কি বলে যে আমার দলে যদি আপনারা ভোট না দেন তাহলে সাবধান হয়ে যান, যদি বিপক্ষের দলের মানুষকে, আমার বিরোধী দলের প্রতিপক্ষ বা বিরোধী দলের মানুষকে যদি আপনারা ভোটে নির্বাচিত করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এটা কি হয়? এটা বলা হয় রে টুকাই? হ্যাঁ, এটা কি? আচ্ছা, আর একটু শোনা যাক।
অবস্থান নেন, নায়ের পক্ষে যদি অবস্থান নেন, দেশের 4 কোটি যে তরুণ আছে তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সুতরাং তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে। একটা আচ্ছা, দেশের 4 কোটি তরুণরা নাতে ভোট দিলে মানে ভোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এইটা কেমন কথা? তাহলে হা না ভোটের গণভোটের ব্যবস্থা করার দরকার কি? এই ভয় দেখাচ্ছে মানুষ যাতে না ভোটে ভোট না দিতে পারে, জোর করে মানুষের ভোট হা বাক্সেতে দেওয়ানোর চেষ্টা করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? এইটাই হচ্ছে পিওর ফ্যাসিস্ট আচরণ। ফ্যাসিস্টরা জোরপূর্বক মানুষের কাছ থেকে সাপোর্ট আদায় করে নেয়, তাদেরকে সাপোর্ট করতেই হবে। এই যে জামাতি সাদা শকুন বলেছিল জনগণ আমাদেরকে ভোট দেউক বা না দেউক, অর্থাৎ দিক বা না দিক, বাংলাটাও বলতে পারে না, দেউক বা না দেউক আমাদের ক্ষমতায় যেতেই হবে। তো 4 কোটি মানুষ সবাই কি রাজাকার? 4 কোটি তরুণরা সবাই কি রাজাকার, আলবদর, আল শামস? শিবিরের টুকাইরা তো বড় দূর 1 লক্ষের বেশি হবে কিনা সন্দেহ আছে। 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 4 কোটি তো না। তোমরা কি মনে করছো যে 5ই আগস্টে যেভাবে জনগণকে ব্ল্যাকমেইল করেছিলে, ব্ল্যাকমেইল করে রাস্তায় নামিয়েছিলে, তরুণদের যেভাবে রাস্তায় নামিয়েছিলে, সেইভাবে তরুণদেরকে তোমরা আবার রাস্তায় নামাতে পারবে? নো, নো ওয়ে। জনগণ না ভোটেই ভোট দেবে। হাতে ভোট দেওয়ার মানে হলো পাকিস্তানপন্থী রাজাকার আলবদর আল শামসদের বৈধতা দেওয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে বৈধ ধর্মনিরপেক্ষতা, এইগুলোর সমাজতন্ত্র, এইগুলোর বিরুদ্ধে বিরুদ্ধে রায় দেওয়া। বুঝতে পারছেন? সন্ত্রাসবাদের পক্ষে রায় দেওয়া। আর নাতে ভোট দেওয়ার মানে হলো নো টু অল রাজাকার আলবদর আল শামস। সুতরাং আপনারা নাতে ভোট দেবেন। এখন আসি মূল কথায়। বাংলাদেশের ইতিহাসে যতবার হ্যাঁ বা না ভোট হয়েছে ততবার কারচুপি হয়েছে। জিয়ার আমলে 15% পেয়েও তারা বলেছিল 80% হা ভোট মানে পেয়েছে। এরশাদের আমলে এরশাদ পেয়েছিল 10%, হা ভোট হা ছিল 19%। কিন্তু রেজাল্ট চুরি করে ঘুরিয়ে দিয়ে হা ভোট পেয়েছিল 90%। আচ্ছা, 12 তারিখ ভোটের রেজাল্ট দেখানো হবে। হ্যাঁ, জামাত পেয়েছে 170টা সিট, বিএনপি 80, বা লাভ লাভ লাভ। তো এখন আমি বলি, জনগণের যদি 5% মানুষ নাতে ভোট দেয় আর 95% মানুষ হাতে ভোট দিয়ে থাকে, তাহলে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হবে। 5%কে বানানো হবে 95% হা ভোট, আর 95%কে বানানো হবে 5% হ্যাঁ ভোট। বুঝতে পারছেন? তো সাধু সাবধান, আমি আগেই বলতেছি যে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ। আপনারা ভোট দিতেই যাবেন না, হা নাকি এই, আর ভোট দিতে গেলেই নাতে ভোট দেবেন। আর ভোটের রেজাল্ট তো তারা অলরেডি রেডি করে রেখে দিয়েছে। এই কথা আমার বারবার বলতে হচ্ছে। এখন চিন্তা করে দেখুন, আমি আবারও বলি, হানা ভোট দেওয়ার ব্যবস্থা করেছে তারা, কিন্তু নাতে ভোট দিলে পরে যারা ভোট দেবে তাদের বাড়িঘর, আসবাবপত্র ভাঙচুর করা হবে, তাদের জানমালের নিরাপত্তা কেড়ে নেওয়া হবে। এই বাচ্চা দেখেন, ভয়ঙ্কর জঙ্গি হুমকি দিচ্ছে। এই হচ্ছে আজকের বাংলাদেশ আজকে কোথায় গিয়ে পৌঁছিয়েছে ইউনূস, আপনারা ভাবতে পারবেন না। বাংলাদেশ শেষ, খতম। দর্শক শ্রোতারা, 12 তারিখ কি হবে না হবে জানি না, তবে 12 তারিখের পরে যদি
জামাত ক্ষমতায় আসে, তাদের তো অলরেডি প্ল্যান, যারা জামাত ক্ষমতায় আসবে, আমেরিকা হুকুম করে দিয়েছে জামাত ক্ষমতায় আসবে, আমেরিকা বলেছে যে জামাতকে তারা ক্ষমতায় দেখতে চায়, জনগণ, আমেরিকা বলে না এই জনগণ যাদেরকে ক্ষমতায় দেখতে চায় তাদেরকেই তারা ক্ষমতায় দেখতে চায়, এটা বলে নাই। অথচ এই আমেরিকা গণতন্ত্রের জন্য সারা দুনিয়াতে বড় গলায় তারস্বরে কথাবার্তা বলে থাকে। যাকগে, এটাই হচ্ছে পলিটিক্যাল হিপোক্রেসি। তো আমি আজকে এই পর্যন্ত থামলাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।